আসসালামু আলাইকুম। আজ আমি মটরের ডাল দিয়ে পাক শাক রান্না করব। থাকবে তেজপাতা, পেঁয়াজ কুচনি, রসুন কুচনি, জিরে আর কাঁচা ঝাল। মটরের ডাল সিদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি পাট শাক ভাপে সিদ্ধ করে নেব। পাট শাক ভাপে সিদ্ধ হওয়ার পর এখন আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজের মধ্যে তেজপাতা ও জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। পাক শাক বেশ কিছুক্ষণ ভাজার পর এবার আমি ডাল দিয়ে দিলাম। হয়ে গেল মটরের ডাল দিয়ে পাট শাক রান্না, একটা মজার খাবার। কেমন হয়েছে বলবেন। ভালো থাকবেন, শুভকামনা করছি আপনাদের জন্য। ধন্যবাদ।